করতে যাচ্ছি সেটা হচ্ছে হার্ডকোর ইকোনমিক্স। আমাদের কাছে দুটো পক্ষ আছে, একটা হচ্ছে এনডিএ আর একটা হচ্ছে ইন্ডিয়া জোট। ইন্ডিয়া জোটের আগে সরকার ছিলেন ইউপি আমলে, সেটা আমরা ধরছি না। আমরা এনডিএ পাস্ট রেকর্ড আছে, 2019 আছে, 2014 ছিল, 14 থেকে 19, 19 থেকে 24, 10 বছরের রেকর্ড আছে, সেটা আমাদের কাছে আছে। আর আমাদের কাছে কি আছে না, ইন্ডিয়া জোটের বিভিন্ন পার্টি যেমন কংগ্রেস বা সিপিএম কি করতে চায়, তারা তাদের ইলেকশন ম্যানিফেস্টোতে আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। কিন্তু অবভিয়াসলি একটা ভিডিওতে তো সব আলোচনা করা যাবে না। তাহলে প্রথমটাতে আমরা শুরু করছি যে এই গভর্নমেন্টের আমলে ইকোনমিক ফ্রন্টে কী কী কাজ হয়েছে, পজিটিভ সাইডগুলো দেখাচ্ছি, হয়তো নেগেটিভ সাইডও থাকবে, সেটা তো অন্য ভিডিওতে দেখাবো। একটাতে সব কম্প্রেস করা যাবে না। তাহলে কিছু কিছু আমরা খালি ইকোনমিক ফ্রন্টে যাচ্ছি, প্লাস পয়েন্টগুলো আলোচনা করছি, পরে আমরা হয়তো নেগেটিভ পয়েন্টগুলো আলোচনা করব। তারপরে আমরা যাব যে ইন্ডিয়া জোটের বিভিন্ন গোষ্ঠী কি করতে চায়, তাদের প্ল্যান কি ফর নেক্সট জেনারেশন। কারণ আমাদের মনে রাখতে লাগবে, আ পলিটিশিয়ান থিঙ্কস অফ দ্য নেক্সট ইলেকশন, আ স্টেটসম্যান থিঙ্কস ফর দ্য নেক্সট জেনারেশন। তাহলে এখানে আমরা দেখতে লাগবে যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কোনটা আমাদের কাছে আকর্ষণীয়। আমাদের তো সময় হয়েই গেছে, আমাদের একদিন পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে। তাহলে এই যাকে ছেড়ে যাবো যাদের জন্য, তাদের জন্য পৃথিবীটাকে কি বাসযোগ্য করে যেতে পারছি আমরা? এটাই আমাদের বিচার্য হওয়া উচিত। তাহলে আমাদের একটা ট্র্যাক রেকর্ড আছে 2014 থেকে 2019, 2019 থেকে 2024। আমরা কি দেখতে পাচ্ছি? আপনি যদি আসেন, আমরা এখানে দুটো কলাম করেছি, হোয়াট ইট ওয়াজ ইন 2014 অ্যান্ড 2024। মেট্রো রেলওয়ে, ইট ওয়াজ ইন 6 cities, ক্যালকাটা ফার্স্ট ছিল, এখন সেটাতে 15টা সিটিজে মেট্রো রেল চালু হয়েছে। আপনি যদি নাম্বার অফ ইউনিভার্সিটি দেখেন, 450+ ছিল, সামথিং লাইক দ্যাট, এখন সেই জায়গায় 1104। আপনি আপনার নিজের আশেপাশে তাকিয়ে দেখুন, এই পশ্চিমবঙ্গে আগে কটা ইউনিভার্সিটি ছিল, এখন কটা হয়েছে, পেরেছে। দুপক্ষই চেষ্টা করছে, রাজ্য গভর্নমেন্টও শুরু করেছে। সুতরাং সবই যে কেন্দ্র সরকার করেছে তা না, রাজ্য সরকারও অনেক ইউনিভার্সিটি চালু করেছে, অস্বীকার করে লাভ নেই। আপনারা যদি অতীত দেখেন, আমার মনে আছে সিপিএম জমানাতে, যখন 34 বছর শাসনে, একবার বাঁকুড়া সাংসদ মাননীয় রামচন্দ্র ডোম, খুব সম্ভব বাঁকুড়া অথবা বীরভূম, ঠিক আমার মনে নেই, বাঁকুড়ায় খুব সম্ভব, ওখানে ইউনিভার্সিটি চালু করতে চায়নি। কিন্তু বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে বাঁকুড়া ছিল। তাহলে বর্ধমান ইউনিভার্সিটির ক্ষমতা কমে যাচ্ছে। আর বর্ধমান লবি যেটাকে বলে, সেটা খুব পাওয়ারফুল ছিল। তাহলে করা হলো না, বাঁকুড়া ইউনিভার্সিটি তৈরি করা গেল না। এটা উদাহরণ দিলাম। কিন্তু এখন প্রাইভেট ইউনিভার্সিটি শুরু হচ্ছে, বাইরের ইউনিভার্সিটিরাও আসছে, 1 বছর চলবে। লেংথ অফ হাইওয়ে খুব ইম্পর্টেন্ট ব্যাপার কিন্তু, হাইওয়ে। কারণ আপনার ব্যবসা বাণিজ্য যদি করতে চান, কলকারখানা করতে চান, আপনাকে দুটো জিনিস দেখতে লাগবে, র মেটেরিয়াল আমার কোথা থেকে আসবে। আপনি একটা চিজ তৈরি কারখানা করতে চান, তো দুধটাকে আসতে হবে কোনো জায়গা থেকে, মিল্ক কোনো জায়গা থেকে আসতে লাগবে, তো র মেটেরিয়ালটা সেখানে আসার রাস্তা করতে হবে, তাড়াতাড়ি আসতে লাগবে। আর যখন প্রোডাকশন হয়ে গেল, ফিনিশ গুডটা আপনাকে তো বিভিন্ন মার্কেটে যেতে লাগবে। যত দ্রুত আপনি যেতে পারবেন, তত আপনার মার্কেটে পেনিট্রেশন বাড়বে। বলে হাইওয়ে, মানে 1 কিলোমিটার হাইওয়ে ইকোনমিতে এক্সটার্নালিটিস ধরলে প্রায় 100 কোটি টাকার কাজ করে। লোকে বলে হাইওয়েতে খালি বড় লোকদের জন্য, এক জায়গা থেকে আরেক জায়গায় তাড়াতাড়ি যেতে পারবে, তা নয়। এটা হচ্ছে ইকোনমিক লাইফ লাইন, মার্কেট পেনিট্রেশন, র মেটেরিয়ালকে নিয়ে আসা, ফিনিশড গুডটাকে পাঠানো এবং বিভিন্ন শহরে পাঠানো। যত তাড়াতাড়ি আমি পাঠাতে পারবো, কারণ অনেক জিনিস নষ্ট হয়ে যেতে পারে। বা আপনি যদি কস্ট অফ পেট্রোলিয়াম কমাতে পারেন, মানে ডিস্টেন্সটা কমাতে পারেন, তাড়াতাড়ি পৌঁছতে পারেন, তাহলে একই ট্রাক
বেশিবার জিনিস নিয়ে যেতে আসতে পারবে। ফলে এই যে লেন্থ অফ হাইওয়ে ছিল 96,000 কিলোমিটার, এখন সেটা প্রায় 1,500 কিলোমিটার হয়েছে। তারপরে ইজ অফ বিজনেস যেটাকে বলে, যে আপনি ফ্যাক্টরি তৈরি করলেন, ফ্যাক্টরিটা রান করার জন্য আপনি যদি ন্যাশনাল হাইওয়ে ধরে যান দেখতে পাবেন অজস্রম গোডাউন তৈরি হয়েছে, ওয়্যার হাউস তৈরি হয়েছে। রুরাল রোডস তখন ছিল 3.5 লাখ কিলোমিটার, এখন সেটা প্রায় 7.25 লাখ কিলোমিটার। এটা ইম্পর্টেন্ট ব্যাপার। কিন্তু একটা গ্রামের যে প্রোডাকশনটা হচ্ছে, দুধ হোক, ফুলকপি হোক, গরমকালে আম হোক, সেটা সাথে মার্কেটে নিয়ে আসতে পারলে তারা তো সে লাভটা পাবে। তা গ্রাম থেকে যেখান থেকে এন্ট্রি পড়ে, গ্রাম থেকে ধরুন ভাঙড় থেকে দমদমে জিনিসপত্রগুলো আসে, সে ভোর 4টের সময় তার রওনা হচ্ছে ইয়ে নিয়ে, মালপত্র তুলে নিয়ে, ভ্যান রিক্সা চালিয়ে, এখন মোটর ভ্যান হয়েছে, এসে যাচ্ছে। কারণ এখানে রাস্তাঘাট সুবিধা আছে কলকাতার দিকে। গ্রামের দিকে যদি সেরকম হয়, গ্রামের দিকে অর্থনীতিটা বাড়বে, লোকেদের পয়সা আসবে। সিঙ্গুরে যে আলুটা হয়তো 6 টাকা কিলো বিক্রি হচ্ছে বা 4 টাকা কিলো বিক্রি হচ্ছে, সেটাই তো আপনার কলকাতা আসলে 30 টাকা হয়ে যাচ্ছে। কিন্তু এই যে মার্কেটে যে রাস্তাটা, রুরাল এলাকা থেকে যে রাস্তাটা তৈরি না হয়, তাহলে এটা হবে না। বলে ইকোনমিক গ্রোথের জন্য রুরাল রোড খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এইমস ছিল আপনার 7টা, এখন হয়েছে 20টা, আরো হবে। আইআইটি বর্তমানে 23টা আইআইটি আছে। ন্যাশনাল এনআইটি যেগুলো আছে 31টা মতো আছে। আইআইটিএস যেটা আছে ইনফরমেশন টেকনোলজি, 23টা। এটা জিএফআইটি, গভর্নমেন্ট ফান্ডেড ইনফরমেশন টেকনোলজিক্যাল ইনস্টিটিউশন, 23টা। আইআইএম আমি যখন ছিলাম আগে, যখন 3টে নাম ছিল, 4টে, ABC, আহমেদাবাদ, ব্যাঙ্গালোর, ক্যালকাটা। ABC, হ্যাঁ, আহমেদাবাদ, ক্যালকাটা। তো তারপরে এখন দেখুন আইআইএম, কালকে শুনছিলাম আমার গ্রুপে যে গুয়াহাটিতে একটা আইআইএম খোলা হবে। তার আইআইএম খোলা হচ্ছে। মেডিকেল কলেজ তখন ছিল 387টা, এখন আপনার 654। তার মানে বোঝা যাচ্ছে যে একটা ইকোনমিক গ্রোথ হচ্ছে। এখন আপনি বলতে পারেন যে হাইওয়ে হচ্ছে, সেটা বুঝলাম, হাইওয়ে হচ্ছে। এখন এই হাইওয়ে করার জন্যে আপনার সিমেন্ট লাগছে, আপনার আয়রন রড লাগছে, আপনার বালি লাগছে, আপনার লেবার লাগছে। তবে সিমেন্ট, এই যে ইনফ্রাস্ট্রাকচারাল ইন্ডাস্ট্রি যারা আছে, যারা তৈরি করছে, স্টিল ফ্যাক্টরি, আপনি দেখুন যারা এই স্টিল রড তৈরি করে, আপনার সে বিরাট কোহলি সাহেব থেকে শুরু করে, সৌরভ গাঙ্গুলি সাহেব থেকে শুরু করে, কে না ধোনি সাহেব থেকে শুরু করে, কে না অ্যাডভার্টাইজমেন্ট করছে স্টিল রডের। তারপরে মার্কেটটা বাড়ছে, ওই মার্কেটটাও বাড়ছে। তাহলে হাইওয়ে করলে শুধু যারা ফ্যাক্টরি তৈরি করছে তাদেরই সুবিধা হচ্ছে তা নয়, এর সঙ্গে সঙ্গে অ্যানসিলারি যারা সাপোর্টিং করছে, সিমেন্ট ফ্যাক্টরি, এসিসি, লাফার্জ বা অন্য যেগুলো আছে বলুন, তাদের স্টক প্রাইসও বাড়ছে, তাদের প্রোডাকশন বাড়ছে, তাদের আউটপুট মানে কাজ বেশি হচ্ছে, তারা বিভিন্ন ফ্যাক্টরি তৈরি করছে বিভিন্ন জায়গায়। এইগুলোকে বলে এক্সটার্নালিটিস। একটা জিনিস করতে গেলে তার সঙ্গে সঙ্গে অন্য জিনিসগুলো উন্নতি হয়। তাহলে এই যে হাইওয়ে তৈরি হয়েছে 1.5 লক্ষ কিলোমিটার, লেবার লাগে দেখুন। কিছু দেখতে পাচ্ছেন পশ্চিমবাংলা থেকে লেবাররা কাজ করার জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছে। এই যে পুরো ডেভেলপমেন্টে যেটা হচ্ছে, গ্রোথ যেটা হচ্ছে, সমস্ত ইনফ্রাস্ট্রাকচার বেসড গ্রোথ, সেটা হয়েছে একমাত্র কারণে যে হিডেন ভ্যালু ইন ল্যান্ড, সেটা এখন আনহিডেন হয়ে গেছে। জমি যখন আপনি চাষের জন্য জমিটা ব্যবহার করেন, জমির দাম হয়তো 1 লাখ টাকা পার বিঘা হবে, কিন্তু সেই জমির পাশে যদি একটা শহর তৈরি হয়, একটা আরবান কনগ্লোমারেট তৈরি হয়, একটা আরবান হয়তো রেল স্টেশনই চালু করলেন, বা একটা এক্সপ্রেসওয়ে চালু করলেন, বা একটা হাইওয়ে চালু করলেন, সে জমির দাম যেটা 1 লাখ টাকা বিঘা ছিল, সে কাঠা আপনার 50 লাখ টাকা হয়ে যায়।
তোমার জমিটার মধ্যে, জমিটা হচ্ছে সোনার মতো, একটা সোনা যেন মাটির তলায় লোকানো ছিল, সেই সোনাটা যেন বেরিয়ে এসছে, সেটা কাজে লাগছে। ফলে এই যে ইঞ্জিন অফ গ্রোথ যেটাকে বলে, ভারতের ক্ষেত্রে সে ইঞ্জিন অফ গ্রোথ হয়েছে ইনফ্রাস্ট্রাকচার, হাইডিং unearthing the hidden value of land. আপনি আশেপাশে খোঁজ নিয়ে দেখুন, একটা নতুন যে ইংলিশ মিডিয়াম স্কুল করবেন বা একটা কলেজ করবেন বা একটা ইঞ্জিনিয়ারিং কলেজ করবেন, দেখবেন আশেপাশে জমির দাম হুড় করে বেড়ে যাচ্ছে। এবং এরও একটা ইফেক্ট আছে, যে জমিটা বিক্রি করলেন তিনি হয়তো শহরে এসে একটা ফ্ল্যাট কিনলেন, বা সেই টাকা যাদের গাড়ি কিনলেন, বা সেই হয়তো 4 চাকা 2 চাকা কিনলেন। এমন অবস্থা দাঁড়িয়েছে ভাঙনের দিকে, যেখানে 1 কাঠা জমি বিক্রি করে সে একটা গাড়ি কিনতে পারে। তার মানে এই যে গ্রোথটা, পুরো গ্রোথটাই আপনার হয়েছে অন দ্য বেসিস অফ দ্য ল্যান্ড, ইনফ্রাস্ট্রাকচারাল জেনারেটেড গ্রোথ। সেটাই হচ্ছে কি, রুরাল রোড বাড়ছে, হাইওয়ে বাড়ছে, এক্সপ্রেসওয়ে বাড়ছে, সঙ্গে সঙ্গে ম্যানশন ফ্ল্যাট বাড়ছে, তার জন্য সিমেন্ট লাগছে, তার জন্য লোহা লাগছে, তার জন্য বালির দরকার হচ্ছে, তার জন্য লেবারের দরকার লাগছে, তার জন্য ইলেকট্রিসিটি দরকার হচ্ছে, বড় বড় প্রজেক্টের জন্য বড় বড় মেশিনারি লাগছে। যে দেখতে পাচ্ছেন তো, বড় বড় সিমেন্ট মিক্সিং মেশিন বা অমুক তমুক হাজার একটা মেশিন তৈরি হচ্ছে, সেগুলো তৈরি করার জন্য সেখানে কারখানা তৈরি করতে লাগছে, সেই কারখানায় লোক কাজ করছে। মানে এই একটা সামান্য জিনিস, জমি, সামান্য জমি যেটা ছিল 5 একর, সেখানে যখন একটা এরকম টাউনশিপ তৈরি হলো, আপনার অন্তত 5 লাখ লোক তার কাজের পরিধি বেড়ে গেল। এইটাই হচ্ছে ইকোনমিক গ্রোথ।